খুব গুরুত্বপূর্ণ একটা মাসের মধ্যে আছি এখন। শাহরুর রাজাব। রাজব মাসের আজকে 28 তারিখ। 28শে রাজাব। হয়তো আর একদিন বা 2 দিন পরেই ইয়াবদাউ শাহরু শাবান। শাবান মাস শুরু হয়ে যাবে ওয়া বাদা যালিক শাহরু রমাদান। আফদালুস আশহার, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস। তো যখন রজব মাস আসতেন তখন আল্লাহ রাসূল রজব এবং শাবানে সবচেয়ে বেশি দোয়া করতেন যে আল্লাহুম্মা বাল বাল বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থাৎ হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবানে বারাকা দান করুন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে রমাদানে পৌঁছে দিন। কেন আল্লাহ রাসূল এই দোয়াটা করতেন? দেখেন, রজব এবং শাবান উনি বারাকা চাইতেন এবং আল্লাহকে বলতেন আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন খালি। তার মানে দেখেন, রমজানে শুধু পৌঁছাতে পারলেই হইল। কিন্তু রজব এবং শাবান উনি বারাকা চেয়েছেন। এখন কেন বারাকা চেয়েছেন আমি একটু সংক্ষেপে এটা 2-3 মিনিট একটু আলোচনা করে শেষ করবো ইনশাআল্লাহ, যেহেতু আমরা রজবের মধ্যে আছি। দেখেন, রমাদান আমাদেরকে কি বানায়? রমাদানে রোজা রাখি আমরা। আমরা সবাই সিয়াম পালন করি রমাদানে। রমাদান আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস। কিন্তু রমাদানে আমরা আমাদের বেশিরভাগ মুসলিমদের আমরা যে রোজা রাখি, রমাদানে আমাদের উদ্দেশ্যটা থাকে রোজা রাখা। কিন্তু রোজা রাখাটা কিন্তু উদ্দেশ্য না, রোজা রাখাটা হচ্ছে মিনস। রোজা রাখাটা হচ্ছে মাধ্যম। উদ্দেশ্যটা হচ্ছে তাকওয়া অর্জন করা। অর্থাৎ রোজা রাখার মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করব। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের পার্সপেক্টিভটা থাকে রোজা রেখেই আমরা বন্ধ হয়ে যাই। হ্যাঁ, রোজা রাখাটাই আমার উদ্দেশ্য, রোজা রমাদান আসছে, আমি রোজা রাখবো। ঠিক আছে, অবশ্যই রোজা রাখবো, এটা আল্লাহ বলছেন, কিন্তু রোজা রাখাটা আমার উদ্দেশ্য না। রোজা রাখাটা হচ্ছে আমার কাজ। এটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে তাকওয়া অর্জন করা। অর্থাৎ আমরা শুধু রোজা রেখেই থামবো না, রোজাটা কেন রাখতেছি এই জিনিসটা আমাদের বুঝতে হবে। সো রমাদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হইতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। সুতরাং এই যে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকবো, সিয়াম পালন করব, এটা একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হচ্ছে তাকওয়া অর্জন করা। সো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমরা সিয়াম রেখেই বন্ধ হয়ে যায়, যে সিয়ামটাই আমরা উদ্দেশ্য বানাই ফেলি। বাট সিয়ামটা রাখাটা উদ্দেশ্য না, সিয়াম ইজ দ্য মিনস। সিয়াম এখানে আমাদের জন্য ধরেন একটা গাড়ির মতো, যে গাড়িতে চড়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো। তো রমাদান একটা গাড়ির মতো, সিয়াম একটা গাড়ির মতো, একটা বাহনের মতো। এই রমাদানে সিয়ামের বাহনে চড়ে সিয়ামের মাধ্যমে আমরা আল্লাহ ভীতি অর্জন করবো, আমরা তাকওয়া অর্জন করব। সুতরাং আমরা রমাদান এবং সিয়ামের যে আমাদের আমাদের উদ্দেশ্য, আমাদের যে পার্সপেক্টিভ, অ্যাটিটিউড, অ্যাপ্রোচ, এটাকে আমরা একটু চেঞ্জ করব। আমরা সিয়াম আমরা রাখবো, কারণ হচ্ছে এইটা আমার মিনস, এটা আমার ওয়াসিলা। এইটার মাধ্যমে আমি তাকওয়া অর্জন করব। আমার গোল, আমার হাদাফ, আমার মঞ্জিল হচ্ছে তাকওয়া। এখন দেখেন, সাধারণভাবে আমরা দেখি যে সিয়াম রমাদান পরেই, রমাদান আসলেই আলহামদুলিল্লাহ অলমোস্ট সব মুসলিমরাই প্রচন্ড আমরা ধার্মিক হয়ে যাই। আমরা 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করি, আমরা সাহর করি একসাথে, আমরা ইফতার করি, আমরা সাদাকা দেই, জাকাত দেই, আমরা কোরআন তিলাওয়াত করি, আমরা কিয়ামুল লাইল করি, আমরা তারাবি পড়ি, আলহামদুলিল্লাহ। কিন্তু যখন শাওয়াল মাসের চাঁদটা উঠে, তখন দেখা যাচ্ছে যে আবার ব্যাক টু প্যাভিলিয়ন, যা ছিল তাই। পরের দিন সকালে ফজরে দেখা যায় যে ড্রাস্টিক্যালি নাম্বার অফ মুসাল্লিন কমে গেছে। এটা কেন হচ্ছে? রামাদান চলে গেছে, ইবাদতও চলে গেছে। এই কারণেই দেখেন রমাদানে এই জিনিসটা হয়। এই কারণটা হচ্ছে আমরা রজব এবং শাবান থেকে আমরা প্রস্তুতি নেই না। কারণ মুত্তাকির সার্টিফিকেট আমরা চাই, কিন্তু মুত্তাকির সার্টিফিকেট হচ্ছে ধরেন অনেকটা আপনার একটা মাস্টার্স ডিগ্রির মতো। এখন আমরা যদি এসএসসি ইন্টার অনার্স কমপ্লিট না করি, তাহলে তো মাস্টার্স হবে না। আগের দিন ক্লাস 1 2 3 4 না পড়ে তো আমি 5-এ উঠতে পারবো না। তো সিমিলারলি মুত্তাকি হওয়ার আগে আমাকে মুমিন হইতে হবে। সো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা বিশ্বাসের মাধ্যমে, বলার মাধ্যমে আমি মুসলিম মুমিন হই, ঈমান আসে। কিন্তু তারপর মুসলিম হইতে হয়। মুসলিম হওয়ার জন্য আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হয়। কারণ শিরক এবং কুফরের সাথে ইসলামের, ঈমানের পার্থক্য হচ্ছে, ইসলামের পার্থক্য হচ্ছে সলাৎ। অন্য সবকিছু বাদ। সে অপরাধ করে কি না করে ওগুলো পরের হিসাব। সে হয়তো খারাপ কাজ করে, মিথ্যা কথা বলে, উল্টাপাল্টা কাজ করে, কিন্তু সলাৎ পড়ে কিনা, যদি সলাৎ পড়ে তার মানে সে মুসলিম, সলাৎ না পড়লে সে মুসলিম না একদম। এটা আল্লাহ রসুলের হাদিস। এবং দেখবেন যে অনেক কাফির আছে,
খ্রিস্টান আছে, ইহুদি আছে, হিন্দু আছে, যারা অনেক ভালো ভালো কাজ করে। একটা মুসলিম মিথ্যা কথা বলে, একটা হিন্দুও মিথ্যা কথা বলে, কাফিরও মিথ্যা কথা বলে, খ্রিস্টানও মিথ্যা কথা বলে। একটা মুসলিম ভালো কাজ করে, একটা নন মুসলিমও ভালো ভালো কাজ করে। মুসলিম চ্যারিটি দেয়, নন মুসলিমও চ্যারিটি দেয়। দেখেন পৃথিবীতে সব কাজ প্রত্যেকটা মানুষ করতে পারে, ভালো খারাপ সবকিছু। কিন্তু সলাৎ একমাত্র কাজ যেটা আপনি কখনো কোনো হিন্দু বা কোনো খ্রিস্টান বা কোনো নাস্তিক বা কোনো ইহুদিকে করতে দেখবেন না। অন্য সব কাজ আপনি দেখেন, ভালো খারাপ যত ভালো কাজ আছে, যত খারাপ কাজ আছে, মোটামুটি দেখবেন যে সবাই করে। কিন্তু সলাৎ আপনি কখনো দেখবেন না যে এই সলাৎ যেটা রেগুলার বেসিস আমাদের পড়ার কথা, এটা কোনো হিন্দু পড়তেছে, একটা কাফির করতেছে। আপনি দেখবেন যে একটা হিন্দু, একটা কাফির, একটা নন মুসলিম, একটা ইহুদি, সে কিন্তু চ্যারিটি দিচ্ছে, বিলিয়ন বিলিয়ন ডলার সে চ্যারিটি দিচ্ছে, মানুষের সেবা করতেছে। অনেক আছে দেখবেন। আবার তারাও দেখেন অনেক খারাপ কাজ করতেছে। মুসলিমরা অনেক অনেক খারাপ কাজ করি আমরা। কিন্তু সলাৎ হচ্ছে আইডেন্টিটি। তো সেই ক্ষেত্রে এই রজব এবং শাবান থেকে সলাতের ব্যাপারে আমাদেরকে প্রচন্ড সিরিয়াস হইতে হবে। যখন আমরা সলাতের ব্যাপারে সিরিয়াস হয়ে মুসলিমটা সার্টিফিকেটটা ভালো করে পাবো, রজব আর শাবানে এই প্র্যাকটিসটা নিয়ে আমরা রমাদানে মুত্তাকির সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করব। এবং সেটার প্রসেসটা হবে আমার সিয়াম। So, এই লিঙ্কটা আমাদেরকে বুঝতে হবে। এই জন্য আমাদের রজব মাস কিন্তু শেষ, প্রায় কালকেই শেষ হয়ে যাবে। এরপর আমাদের শাবান শুরু হয়ে যাবে। এবং শাবান আসলে আল্লাহ রাসূল আরো জোর দিয়ে দিতেন। যেমন ধরেন এখন যদি আমি আপনাকে বলি বা আপনি আমাকে বলেন যে ভাই 20 কিলোমিটার দৌড়ান, আমি তো পারবো না, আপনিও পারবেন না। কিন্তু যদি 2 মাস আপনাকে আমাকে ট্রেনিং দেওয়া হয় প্রতিদিন একটু একটু করে, আস্তে 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 আস্তে, এরপর কিন্তু আমার কাছে 20 কিলোমিটার দৌড় দেওয়া ইটস জাস্ট খুবই ইজি। তো রমাদানে তাকওয়ার উদ্দেশ্য যেটা, তাকওয়া অর্জন। এখন দেখেন, মুত্তাকির সার্টিফিকেট আমরা রমাদানের 30 রোজা পর্যন্ত নিলাম। শাওয়াল মাসের 1 তারিখে আমাদের মুত্তাকির সার্টিফিকেট নাই, কারণ আমরা আবার মুসল্লি হইতে পারিনি, মুসলিমই হইতে পারিনি। ওই সার্টিফিকেটও চলে গেছে। তার মানে মুসলিমের সার্টিফিকেটটা আমার আগে ঠিকভাবে ছিল না। যেহেতু আমার সলাৎ ঠিক ছিল না, আমার অন্যান্য জিনিস ঠিক ছিল না, যার ফলে এই 30 দিন সিয়াম রাখার পরেও রমাদান চলে গেছে, সিয়াম চলে গেছে। কিন্তু আমার যে উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায়, লাআল্লাহ শব্দটা লাআল্লাহ ইউজ হয়েছে ওখানে, আশা করা যায় যে আমরা মুত্তাকি হইতে পারবা তোমরা। তার মানে ওই আশাটা করা হয়েছে, আল্লাহ তাআলা আশা করছেন যে আমি, করা হয়েছে, আশা করা হয়েছে যে ইট ইজ হোপড দ্যাট ইউ উইল বি মুত্তাকুন। কিন্তু আসলে এই আগের রজব এবং শাবানে গ্যাপটা থাকার কারণে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা রমাদানে যে আমাদের যে উদ্দেশ্য সিয়ামের মাধ্যমে তাকওয়া অর্জন করা, সেটা আমরা আমরা কিন্তু ফুলফিল করতে পারি না। সুতরাং আপনারা যারা আজকে আমাদের এই কথা শুনছেন, উসিকুম ওয়া নাফসি, আমি আমার নিজেকে বলছি এবং আপনাদেরকে বলছি যে রজব মাস চলে যাচ্ছে। এখন আমাদের হাতে 32 দিনের মতো টাইম আছে। সো চলেন আমরা একদম আটঘাটকে বেঁধে নেমে যাই। আল্লাহ রাসূল যেভাবে নামতেন, সাহাবীরা যেভাবে নামতেন, লেটস গো ফর দিস রমাদান। যে রমাদানে খালি পৌঁছাইতে হবে ভাই। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।